আমি একজন মেয়ে। একজন ছেলের সাথে গত ১ বছর যাবৎ অনেক ভালো একটা সম্পর্কে ছিলাম। আমাদের প্ল্যানিং ছিল ২০২৫ এর শেষে বিয়ে করব। সে তার বাবা-মাকে জানিয়েছিল আমার কথা। আমার বাসায়ও জানে আমার পছন্দের কেউ আছে। আমাদের মাঝে সব পারফেক্ট ছিল। উনি খুবই ভালো একজন মানুষ। উনার সততার উপর আঙুল তোলার ক্ষমতা কারো নেই। আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো। আমাকে কোনোদিন কোনো কিছু দিয়ে কষ্ট দেয়নি। আমি ওনার প্রতি এতটাই অ্যাডিক্টেড, আমি তারে ছাড়া কিছু বুঝি না। এমন সময় বিগত বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর সারাদিন আমাদের ভালোই কাটলো। প্রতিদিনের মতো কথাবার্তা, সে তার অফিসে, আমি আমার কাজে। হঠাৎ বিকেলে ফোন দিয়ে বলতেছে, তোমার সাথে অনেক ইম্পর্ট্যান্ট কথা আছে। আমি বললাম, বলেন। পরে বলতেছে সন্ধ্যায় দেখা করতে এসে তখন বলবে। সে আসলো। তারপর কিছু না বলে কাঁদতেছে। তাকে থামিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বলেন। সে বলল, তার ফ্যামিলি বুধবার দিন তার বিয়ে ঠিক করেছে তাদের গ্রামের এক মেয়ের সঙ্গে। বিয়ের ডেট ফাইনালও করা হয়ে গেছে, আগামী রবিবার বিয়ে। সে এই বিষয়ে কিছু জানে না। তার ফ্যামিলি এই বিষয়ে কিছু বলেনি। ইভেন সে নিজে মেয়ে দেখেনি, মেয়ে সম্পর্কে কিছু জানেও না। মেয়ে তাকে দেখেনি, মেয়ে শুধু ছবি দেখেছে তার। সে ঢাকায় একা ফ্ল্যাট নিয়ে থাকে। তার ফ্যামিলি গ্রামের বাড়িতে থাকে। তার ফ্যামিলির একমাত্র ছেলে উনি। তার নিয়ে তার ফ্যামিলির অনেক স্বপ্ন। তাই তার ফ্যামিলি এই কাজ করেছে ওনাকে মেয়ে না দেখিয়ে। কোনো কিছু না জানিয়ে তারা বিয়ের ডেট ফিক্স করে ফেলেছে। সে এই বিষয় নিয়ে অনেক রাগারাগি করেছে তার ফ্যামিলির সঙ্গে। তবুও তারা বিয়ে ক্যান্সেল করেনি। বৃহস্পতিবার যখন আমাকে এসব বলতেছে, সে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কান্না করতেছে। আর বলছে আমি বাড়িতে যাব না। বারবার বলছে সে যেতে চায় না। সে আমার কাছে বাচ্চাদের মতো কান্না করছে। আর বলছে সে যাবে না। আমি ব্যক্তি তাকে জোর করে পাঠিয়েছি। আমি বলেছি আপনি যান, যে বিয়ে ক্যান্সেল করে দিয়ে আসেন। তার আক্ষেপ, তার মা বাবা জানে তার একটা সম্পর্ক আছে, জানা সত্ত্বেও তার এই কাজ করেছে। তারপর আমি তাকে শুক্রবার সকালে বাড়ি যেতে বললাম। আমি বলেছিলাম কারণ আমি ভেবেছি হয়তো উনি রাজি করিয়ে সবকিছু ঠিক করে ফেলবে। আমার কথা ছিল এরকম, আপনি যান, তারপর সবাইকে বুঝিয়ে আসেন। রবিবার দিন সকালে চলে আসার কথা। আমি বললাম আপনি একা কয়জনকে বুঝাবেন, আপনার সাথে কাউকে নিয়ে যান, আপনার পক্ষ হয়ে কথা বলবে। তারপর সে তার কলিগকে বলল, কলিগ রাজি হলো যাওয়ার জন্য। তারা দুইজন শুক্রবার সকালে পৌঁছালো তাদের গ্রামে। তারপর কথা হলো, তার বাড়ির মানুষজন এর ধারণা ঢাকার মেয়ে এসে সংসার করতে পারবে না। তাই তারা গ্রামের মেয়ে ঠিক করেছে। সে বোঝানোর হাজার চেষ্টা করেছে। তার মায়ের একটাই কথা, বিয়ে এখানেই করতে হবে, আর সেটা রবিবারই। সে সর্বোচ্চ চেষ্টা করেও পারেনি তার মায়ের মন গলাতে। সে সেখানে গিয়েও অনেক কান্নাকাটি করেছে। সে এই বিয়ে করবে না। তার মায়ের মন এতটাই পাথর, তার মা বিন্দুমাত্র তার সিদ্ধান্ত বদলায়নি। তারপর তার মা আরেকটা ষড়যন্ত্র করলো তাকে আটকানোর জন্য। সে যেন ঢাকা না ব্যাক করে। তার মা তাকে বলল, ঠিক আছে বিয়ে দিব না, কিন্তু আমরা ওই ফ্যামিলির লোকদের সাথে কথা বলবো না। তুমি কথা বলে সবকিছু ঠিক করে নাও। তারপর সে শুক্রবার রাতেই কথা বলল মেয়ে পক্ষের লোকদের সঙ্গে। মেয়ে পক্ষের লোক বলল, আমরা ৫ লক্ষাধিক টাকা খরচ করে ফেলেছি, ৫০০ জন দাওয়াত করে ফেলেছি, এখন এই বিয়ে ভাঙা কোনোভাবেই সম্ভব না। তারপরও সে বুঝালো সবভাবে যে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, কিন্তু কোনো লাভ হলো না। তার পুরো গোষ্ঠীর লোকজন তারে এমনভাবে প্রেশার দিয়েছে যা বলার মতো না। তার মা তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বলে, আমি এখন মারা যাব যদি এইখান থেকে চলে যাস আর বিয়ে না করিস। সে তাও অনেক চিল্লাচিল্লি করেও পারেনি, কারণ সে সেখানে একা। তার কলিগ আমাকে বলল যে ওনার ফ্যামিলির লোকজন এতটাই উগ্র যে তাদের সাথে কথা বলতে কোনো ভালো মানুষ যাবে না, নিজের মান সম্মানের ভয়ে। তার কলিগ নিজে অপমানিত হয়েও চেষ্টা করে গেছে, কাজ হয়নি। এই মহিলা, তার ছোট মেয়ে আছে একজন, ছোট মেয়েকেও এইভাবে বিয়ে দিয়েছে, কাউকে না জানিয়ে না বলে। এই মহিলার জন্য তার মেয়ে তাও সুখী নেই, আমি যতটুকু জানি। তারপর শনিবার আমি তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারিনি, কারণ আমার মাকে হাসপাতালে অ্যাডমিট করতে হয়েছিল। আমি তার এই বিষয়ে বিন্দুমাত্র খেয়াল দিতে পারিনি। সে সারাদিন আমার সাথে যোগাযোগের চেষ্টা করেছে, তারপরও করতে পারেনি।
রবিবার আমি সকালে যোগাযোগ করি তার সাথে। সে কান্না করে আর বলে, "আদ্রিতা, আজকে বিয়ে।" বিয়েটা আমি আটকাতে পারি নাই আদ্রিতা। তোমাকে কালকে আমি সেখানে আনতে চেয়েছিলাম। তুমি কল রেসপন্স করোনি। তারপর সে বিয়ের দিন অবধি চেষ্টা করেছে তার সর্বোচ্চটা দিয়ে। বিয়ে ভাঙতে পারেনি। বিয়ে হয়েছে জোহরের সময় অন্য একটা মেয়ের সঙ্গে। তারপর সে আমাকে ফোন দিয়ে বলে, "আদ্রিতা, একটু ধৈর্য ধরো। আমি ঢাকা আসবো মঙ্গলবার। তারপর আর কখনো গ্রামের দিকে মুখ দিব না।" সেদিক থেকে আমি তাকে কন্ডিশন দিলাম যেন লিমিট ক্রস না করে। সে রাতে এই মেয়েকে বলেছে আমি মেন্টাল প্রিপেয়ার না কোনো কিছুর জন্য। আমি পরে দেখবো এসব। এটা বলে সে 2 দিন দূরত্ব বজায় রেখেছে। এখন বাকিটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। বিয়ের দিন থেকে তার মা তার ছেলের 2টা ফোনই তার কাছে নিয়ে ফ্লাইট মোড করে রেখেছে, যেন যোগাযোগ করতে না পারি। আমি তার কলিগের থ্রু যোগাযোগ কন্টিনিউ রাখি। এখন তার প্রেক্ষিতে সে এই বিয়ে ভেঙে দিবে as soon as possible। সেটা কিভাবে করা সম্ভব আর আমি এই শোক কিভাবে সহ্য করব? আমি কোনোদিন একটা ছেলের সঙ্গে কথা বলি নাই। অনলাইন অফলাইন কোথাও না। সে জানে আমার লয়্যালটি সম্পর্কে। আমিও তার লয়্যালটি সম্পর্কে খুব ভালো জানি। কোনোদিন কোনো মেয়ে নিয়ে আমার কখনো এক বিন্দু ভাবতে হয়নি। সেও এমন কিছু কখনো করেনি। এর মধ্যে আমি এটা কিভাবে মেনে নিব যে আমার এত প্রিয় একজন মানুষ সে অন্য কাউকে বিয়ে করলো। আমি এমনভাবে ভেঙে পড়েছি যে আমার মাও আমাকে দেখে কাঁদে। আমার পৃথিবীতে মা এবং এক ভাই আছে আপন বলতে। তারপর আমি তারে আপন করে রাখছিলাম আমার জীবনে, কিন্তু এখন আমি এসব কিছুই মানতে পারছি না। প্রতিনিয়ত আমার মনে হয় আমি উল্টাপাল্টা কিছু করি, কিন্তু আমার মায়ের দিকে তাকিয়ে আমি কিছু করতে পারি না। আমি এখন কি করলে ভালো হবে?